হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। আমি এসেছি বাঁশবাড়িতে হরিওম অখণ্ড মন্দিরে। আজ এখানে সঙ্গীতানুষ্ঠান হবে, দেখাবো আপনাদের সঙ্গে। ভক্তদের সঙ্গে আলোচনায় শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীমুখ থেকে অনেক কবিতা সঙ্গীত নিঃসৃত হতো। সেসবই স্বরূপানন্দ সঙ্গীত। তিনি নিজেও অনেক গানের সুর দিয়েছিলেন। এ ব্যাপারে তাঁর অনুজ প্রয়াত সুখময় গঙ্গোপাধ্যায়ের অবদান অপরিসীম। স্বরূপানন্দ সঙ্গীতের অনেক গানে তিনি সুর দিয়েছেন। অপূর্ব সব গানের কথা, শ্রুতিমধুর সব সুর। আসুন শুনব। জয়গুরু। উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাচ্ছি যে দীর্ঘদিনের আমাদের প্রয়াস স্বরূপানন্দ সঙ্গীত কবে হবে। তো স্বরূপানন্দ সঙ্গীত বামনি জন্মোৎসব বা জন্ম মাসের দিন করলেই ভালো হয়, তা আমরা করতে না পারার কারণ প্রভাত ফেরি করতে হয় আমাদের। সকালে উপাসনা থাকে, কখনো সন্ধ্যা উপাসনা থাকে বাড়িতে বাড়িতে মন্দিরে। তার জন্য স্বরূপানন্দ সঙ্গীতটা ওই মাসের মধ্যে আর হয়ে ওঠে না। হয়তো আগামী দিনে আমরা চিন্তা করব যে পৌষ মাসেই যেন আমাদের স্বরূপানন্দ সঙ্গীতটা মন্দিরে উদযাপন করতে পারি। তো যাই হোক, ভাগ্য চক্রান্তে আজকের দিনটা মাতৃভাষা দিবস। বামনি তো মাতৃভাষার উপরে খুব গুরুত্ব দিতেন বা দেশ সম্বন্ধেও। তো এখনই আমরা গুরুধ্বনি এবং আখণ্ড সংহিতা পাঠের পরেই উদ্বোধনী সঙ্গীত আমাদের অঞ্জলি পাল মাসির যারা সহপাঠী আছে করবেন। তারপরে একজন পর একজন স্বরূপানন্দ সঙ্গীত গাইবেন।
শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড হইতে। নামের সেবকই যথার্থ গুরু। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জগন্ময় তোমরা বীর যুগে বেড়াচ্ছ তো? নামের সেবা যে একনিষ্ঠ প্রযত্নে করতে পারে জগতে সেই হচ্ছে পয়লা নম্বরের গুরু। মান যশ লোভ নাহি করে, ডুবে থাকে নাম রসে, প্রলোভন দেখি নাহি করে, রাখে সে জগৎ বসে। নামের সেবকের শ্রেষ্ঠতা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, নামের যে সেবক সেই শ্রেষ্ঠ, সেই পূজ্য, সেই মহামহিয়ার মহাপুরুষ। নামকে যে ভালোবাসে, অর্থের হিসাবে দীনদরিদ্র হইলেও যথার্থ পক্ষে সেই হচ্ছে জগতের সেরা গুরু। শ্রী ভগবানের পরম মঙ্গল নাম যার ধ্যান, নাম যার জ্ঞান, তার কাছে রাজপ্রসাদ তুচ্ছ, চতুর্দোলাও হেয়, বংশের অভিজাত্য নগণ্য। যে রসনা দিনান্তে একবার সত্যগুরুর সত্যরামের জয়ধ্বনি দিল না, সেই রসনা অষ্টপ্রহর 36 রাগিনী চর্চা করলেই বা তাতে কি আসে যায়। যে দেহ দিনান্তে একবার ভগবানের পায়ের কাছে এসে লুণ্ঠিত হয়ে পড়ল না, সেই দেহ কুস্তি কসরতের 2000 কৌশল রোজ অভ্যাস করলেই বা তাতে কি সার্থকতা। রূপ যৌবন বল বিক্রম সুকণ্ঠের মাধুরী সবই তো চিতাসজ্জায় ভস্ম হয়ে যাবে। সঙ্গে যাবে সত্য, সঙ্গে যাবে প্রেম, আর সঙ্গে যাবে মঙ্গলময়ের প্রতি ভাবুকের নিবিড় নিষ্ঠাটুকু। নামই কর্মীর জীবনের ভার কেন্দ্র। শ্রী শ্রী বাবামণি বলিলেন, চতুর্দিকে সহস্রমুখিনী সংঘাতবতী তরঙ্গমালার অফুরন্ত আক্রোশে জীবন তরণী যখন টাল খেয়ে পড়তে চায়, জানবে ভগবানের পরম পবিত্র মহানাম তখন তোমার জীবনের ভার কেন্দ্র রক্ত। ঝটিকাহীন নদীবক্ষে তোমার নাম তোমার নৌকার পাল জীবনের গতিকে সে দ্রুত করে লক্ষাভিমুখী করে। আর ঝড় বাদলের আঁধার রাতে নাম তোমার নঙ্গর, নিশ্চিত ধ্বংস থেকে সে তোমাকে রক্ষা করে। একটি স্থানে দৃঢ় করে ধরে রেখে তোমাকে ঝঞ্ঝট ক্ষিপ্তা প্রকৃতির উন্মত্ত পদতলে পৃষ্ঠ হয়ে অস্তিত্ব হারাবার নিদারুণ সম্ভাবনা থেকে বাঁচিয়ে রাখে। হরি এখন স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী শিখা ঘোষ, সঙ্গে তবলায় সত্যজিৎ ভট্টাচার্য। বিলাতে দেব জীবন দেব মানবেরা আসিবে
পরিবেশন করবেন স্বরূপানন্দ সঙ্গীত শ্রীমতী কাকলি মুখার্জি। গানের নেশা করলো আমায় আত্মহারা, গানের নেশা করলো আমায় আত্মহারা, গান সে তো নয় দীপ ভাবে, গান সে তো নয় দীপ ভাবে, দীপহারা, গানের নেশা করলো আমায় আত্মহারা, গানের নেশা করলো আমায় আত্মহারা। আমি প্রত্যুষ দে, আমি বাবামনের রচিত মন্দির কাব্যের থেকে একটি গান গাইতে যাচ্ছি। মাটিতে যাহারা বসিল ভাই, শ্মশানে যাহারা হইল ছাই, আবার আসিবে তারা, আবার আসিবে তারা, আবার আসিবে তারা, আবার আসিবে তারা। আমার নয়নে নয়ন মিলাই ফেলিবে অশ্রুধারা, আসিবে আবার আসিবে তারা, আবার আসিবে তারা, আবার আসিবে তারা, আবার আসিবে তারা। পীযূষদার ছেলে প্রত্যুষ দে খুব সুন্দর স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশন করলেন। এখন স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী লীনা পাল। তার ঠিক পরেই বিশ্বনাথ রায় মহাশয় যেন তৈরি থাকে। পরকে যারা আপন ভাবে, তারাই আমার আপন জন। পরকে যারা আপন ভাবে, তারাই আমার আপন জন, তারাই আমার আখি তারা, তারাই আমার হৃদয় ধন, তারাই আমার আখি তারা, তারাই আমার হৃদয় ধন। পরকে যারা আপন ভাবে, তারাই আমার আপন জন। যাবো হেসে যাবো হেসে, প্রেম নদীর ওই জোয়ার চলে, চলবে আমার পগল করে, জয় গুরুজি গুরু বলে, প্রেম নদীর ওই জোয়ার চলে। যাবো হেসে যাবো হেসে, প্রেম নদীর ওই জোয়ার চলে। তুমি হাসাও রে, আমায় রে, ভাসাও রে, মেঘের ধারে, দাও গো
সামনে আখি তারে দাও গো পাগল করে দাও গো এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী মুক্তি ভৌমিক মাসি। কেন আমার পরে পাগল এমন করে আর যে আমি রইতে নারী সারা যুগে আপন ঘরে অনেক কিছু এখন সমবেত সঙ্গীত। এরপরে স্বরূপানন্দের সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী অঞ্জনা পাল।
পরিবেশন করবেন আমাদের শ্রীমতী সুস্মিতা চৌধুরী। আমার গানে কোনো সীমানায় অনন্ত তার বিচিত্র এই বিশ্বের যত বিচিত্র এই বিশ্বের যত আনন্দে ভরপুর আমার গানে কোনো সীমানায় এখনের সঙ্গীত শিল্পী শ্রীমতী শম্পা চন্দ। তোমার চরণে আমার জীবন করবে তোমারে শুধু ভালোবাসি যেন তোমারে শুধু ভালোবাসি যেন সকল স্বার্থ পাই এখন পরিবেশন করবেন শ্রীমতী বর্ণা দত্ত। সমাবেত সঙ্গীত সঙ্গীত পরিবেশন করবেন কুমারী মিতালি সিংহ। তোমাতে যখন নির্ভর তখনই তোমারে যখনই করি হে স্মরণ তোমারে যখনই করি হে স্মরণ তখনই ভাবনা তখনই অভয় পাই তোমাতে যখন নির্ভর করি তখনই অভয় পাই। এখন আসছেন শ্রীমতী ঝুনু দত্ত। আমার সাধে বীণাখানি আজি ওঙ্কার
পূর্বাদেব। সর্বাঙ্গ সঙ্গীত পরিবেশন করবেন দুর্গা দেব, তবলায় আছেন সত্যজিৎ ভট্টাচার্য, আর মৃদঙ্গ বাজাবে শ্রীমান স্বরূপ পাল, আর ঝুড়িতে শ্রী বাপি কর। তুমি পবিত্র এখন সর্বানন্দ সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী শিবানী চক্রবর্তী। তারপরে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে সমাপ্তি সঙ্গীত দিয়ে আখণ্ড সঙ্গীত দ্বারা। Thank you.
ও মানন্দ গুরু পরমাণু মিলিত ব্যতীত পতিত দুঃখী দিনেরা ব্যতীত পতিত দুঃখী দিনেরা মূল প্রেরণা মূল অন্ধরাজিতে ও পাখন্দ গুরু পরমাণু মিলিত। খুব সুন্দর অনুষ্ঠান হবে, দারুণ ভালো লাগলো। আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কিছু নিয়ে। শুভরাত্রি। ফুলারে আনতে